ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 16। বস্তিপত গোডাউন থেকে রাতেই আরো 5টি দেহাংশ উদ্ধার হয়েছে। আগে 11টি দেহাংশ উদ্ধার হয়েছিল। মোমোর কারখানা থেকে আরো দেহাংশ উদ্ধার। 14 জনের পরিবার নিখোঁজের অভিযোগ জানিয়েছে বারুইপুর জেলা পুলিশ। এমনই বলছে, এখনো নিখোঁজ অনেকে। কি অবস্থা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে সময় যত এগোচ্ছে, সময় গড়াচ্ছে, আশা ক্ষীণ হচ্ছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে দমকল বিভাগ, কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসছে। একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে এই মুহূর্তে অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তের আপডেট তোমার কাছে কি রয়েছে? মৃত 16, নিখোঁজ 26। যারা মৃত, যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে তারা কারা এখনো পর্যন্ত চিহ্নিতকরণের কাজ শুরু করা যায়নি। সবেমাত্র কিছু কিছু আত্মীয় তাদের ডিএনএ নমুনা দিয়েছেন। এরপর ডিএনএ স্যাম্পলিং এবং ম্যাপিং হবে। তারপর জানা যাবে যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে, যার সংখ্যা এখনো পর্যন্ত 16, সেই দেহাংশগুলি কাদের এবং যারা যারা এখনো পর্যন্ত নিখোঁজ অর্থাৎ 26, তাদের মধ্যে এই 16 জনের কে কে রয়েছে। যদি এই 16 জনের মধ্যে 26 জনের 10 জন বা 16 জন বাদ চলে যায়, তাহলে বাকি যারা রইলেন তাদের এই মুহূর্তে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা এই মুহূর্তে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ। কারণ আমি আবার দেখাতে চাইব, 53 ঘন্টা পরেও এই মুহূর্তে আনন্দপুরের পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের যৌতুকগৃহের যে অবস্থা, সেই অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে এখানে দেহাংশ উদ্ধার করার কাজ অত্যন্ত কঠিন। একেবারে হুড়মুড়িয়ে দুমড়ে মুচড়ে একটার পর একটা টিনের শেড, এই শেডের নিচে যে স্ট্রাকচারের ওপর ওই টিনের ছাউনি বা ছাদ ছিল সেটা, এবং তার নিচে ইটের গাঁথনি, তার নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ডেকোরেশন সামগ্রী। সেখানে কোথায় কোন দেহাংশ এখনো পর্যন্ত পড়ে রয়েছে এটা খুঁজে বার করার জন্য ইতিমধ্যেই পুলিশ জায়গাটিকে সম্পূর্ণত সিল করেছে। আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত সামান্য পিছিয়ে গিয়ে দেখাবে যে আজকে একেবারে এই গোডাউনের গেটের মুখে ঢোকার আগে দ্বিস্তরীয় ব্যারিকেডিং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর সবচাইতে বড় কারণ, যাতে কোনোভাবেই ভেতরে অবাঞ্ছিত লোকজন ঢুকে মূল যে কাজ অর্থাৎ দেহাংশ উদ্ধারের কাজ সেখানে অসুবিধা তৈরি করতে না পারে। ইতিমধ্যে আমরা জানি যে পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের কর্ণধার গঙ্গাধর দাস, তাকে গড়িয়া থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। গ্রেফতারির পর তিনি প্রাথমিক যে বিবৃতি দিয়েছেন, তাতে তিনি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন। তার বক্তব্য, মোমোর কারখানা এবং তার ভেতরে সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি একটি সফট ড্রিঙ্কের কারখানা, এখানেই প্রথম আগুন লাগে এবং পরবর্তী সময় আগুন ছড়ায়। যদিও এখনো পর্যন্ত ফরেন্সিকের যে প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং তা সম্পূর্ণ উল্টো কথা বলছে। তারা বলছে আগুন প্রথম লেগেছিল ওই পুষ্পাঞ্জলি ডেকোরেটার্সের যে অফিস, তার পাশে গুদামের। ফরেন্সিকের যেটা বক্তব্য এবং গঙ্গাধর দাসের বক্তব্যের মিল নেই। এবং এই জায়গা থেকে অয়ন, এই যে গঙ্গাধর দাস ডেকোরেটার্স মালিক যাকে গ্রেফতার করা হয়েছে, আর কি জানা যাচ্ছে এই গঙ্গাধর দাস সম্পর্কে? আর কি তথ্য পাওয়া যাচ্ছে এখন? 59 বছরের গঙ্গাধর দাস বিগত 40 বছর ধরে ডেকোরেটিং ব্যবসার সঙ্গে যুক্ত। তার আদি বাড়ি পূর্ব মেদিনীপুরে। পরবর্তী সময় বিগত প্রায় 13 বছর আগে কলকাতার উপকণ্ঠে এই আনন্দপুরে তার ব্যবসার পরিধি বেড়ে যাওয়ার কারণে তিনি আরেকটি গোডাউন তৈরি করেন, যে গোডাউনটা কম বেশি প্রায় 8 বিঘা জমির ওপর অবস্থিত। পুলিশকে প্রাথমিক জেরায় গঙ্গাধর দাস জানিয়েছেন তার যে গোডাউন, সেখানে ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু আগুনটা লেগেছে রাত 2টোয়। তখন প্রত্যেকে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং ঠিক সেই কারণেই একেবারে শেষ মুহূর্তে প্রত্যেকে উপলব্ধি করেছেন আগুন লেগেছে। সেই অবস্থায় অনেকে পালানোর চেষ্টা করেছে, উঁচু বাউন্ডারি ওয়াল টপকে অনেকেই পালাতে পারেনি এবং সেই অবস্থায় ফায়ার এক্সটিংগুইশারগুলো ব্যবহারের প্রশ্নই ওঠে না। তিনি বারবার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন এবং তার নিজের দাবি অনুযায়ী তার এই গোডাউনে থাকা একাধিক ফায়ার এক্সটিংগুইশার, সেগুলি কার্যত ব্যবহারের কোনো সুযোগ পাওয়া যায়নি। এই অবস্থায় পুলিশ তাকে নিরন্তর জেরা করবে এবং জানার চেষ্টা করবে যে কলকাতার উপকণ্ঠে পঞ্চায়েত এলাকাতে 8 বিঘা জমি ক্রমাগত দখল করে আদতে জলাভূমি এবং পরবর্তীকালে মাছের ভেরি হয়ে ওঠা এই জায়গা কিভাবে একটি ডেকোরেশন সংস্থার গুদামে পরিণত হলো, কেনই বা কিভাবেই বা সেই গুদামের আয়তন ক্রমশ বাড়তে বাড়তে 8 বিঘা জমিকে গ্রাস করলো। এবং এত বড় ব্যবসা, এত দাহ্য থেকে অতিদাহ্য এই ধরনের পদার্থ, সেই পদার্থ মজুত করে রাখার লাইসেন্স, সেখানকার ফায়ার সেফটি নর্মস, সেখানকার ফায়ার অডিট, এগুলো আদৌ একাধিক প্রশ্ন। জলাভূমি বুঝিয়ে গোডাউন থেকে ফায়ার অডিট ঠিক ছিল কিনা,
কিভাবে সকলের নজরদারি এড়িয়ে এত বড় 8 বিঘা জায়গায় এই গোডাউনগুলো চলছিল, আইন মেনে আদৌ চলছিল কিনা, এই যে এত মৃত্যু হলো তার দায় কে নেবে, এই প্রশ্নগুলো যখন থাকছে তার মধ্যে আপনাদের জানাই এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য যেটা আমরা পাচ্ছি। ফরেনসিক পরীক্ষার পর প্রাথমিক যেটা ধারণা যে ডেকোরেটরসের গোডাউনে রান্না হচ্ছিল, মদ্যপান হচ্ছিল এবং কোনো কারণে ধূমপান বা অন্য অসাবধানতার কারণে অথবা স্টোভ ফেটে আগুন ছড়াতে পারে। আমরা এই বিষয়ে জানবো। অয়ন, কি জানা যাচ্ছে? ফরেনসিকের প্রাথমিক ফাইন্ডিং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একটি ইকমিক স্টোভ, অর্থাৎ যে স্টোভের সঙ্গে একটি ছোট সিলিন্ডার লাগানো থাকে সেই স্টোভে রান্না হচ্ছিল। যারা সেখানে ছিলেন তারা প্রত্যেকেই আংশিক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক অনুমান, কারণ ঘটনাস্থল থেকে প্রচুর মদের বোতল উদ্ধার হয়েছে। তার পাশাপাশি অসাবধানতাবশত ধূমপান করাকালীন কেউ সেখানে কোনো ফায়ার লিড কোথাও ছুঁড়ে ফেলেছিল কিনা, অন্য মনস্কতায় এই আগুন লেগেছিল কিনা সেটা বড় প্রশ্ন। কিন্তু যেই মুহূর্তে আগুন লাগলো সেই মুহূর্তে ঘটনাস্থলে রাখা 2টি গ্যাস সিলিন্ডার, সেগুলিতে বিস্ফোরণের পর সেগুলি 2টি বিপরীত দিকে ছিটকে গেল। অর্থাৎ একটি সিলিন্ডার চলে গেল সোজা একদম এই যে আমার পেছনের শেড সেদিকে, এবং আরেকটি সিলিন্ডার চলে গেল শুকনো ফুল, প্লাস্টিকের ফুল তার যে গোডাউন সেই দিকে। অর্থাৎ সেই দুটো জায়গাতে এমন পরিমাণে দাহ্য বা অতি দাহ্য পদার্থ মজুদ ছিল যে কোনো কিছু বোঝার আগে দাউ দাউ করে এই গোটা গোডাউন চত্বর জ্বলতে শুরু করে। এবং সেই অবস্থায় প্রথমত ভেতর থেকে কেউ পালাতে পারলেন না, একেবারে মর্মান্তিকভাবে ভেতরেই তাদের মৃত্যু হলো। এবং সেই মৃত্যুর পরে দেহগুলির এই মুহূর্তের যে অবস্থা সেগুলিকে দেহাংশ বলাই ভালো, কারণ এখনো পর্যন্ত ওই 16 জনের মধ্যে একটি দেহ সম্পূর্ণত উদ্ধার করা সম্ভবপর হয়নি। অতএব এই ঘটনার পরে এই ধরনের হঠাৎ করে গজিয়ে ওঠা এবং ক্রমশ বাড়তে থাকা গোডাউন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা প্রশাসন নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। নীলাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।